সকাল শুরু হলেই যেন কাজে সব রকম কাজে মনে হচ্ছে যে আমার টেনশন শুরু হয়ে যায়, কোনটা করবো আর কোনটা করবো না। যেহেতু একা সংসারের একাই রানী, আর একাই যেহেতু সব কিছু ম্যানেজ করতে হয়, এই জন্য তো যাই হোক অনেক দিন ধরে আচার বানাবো বানাবো ভাবি, কিন্তু আমার আচার বানানো হয় না। তবুও আমি আচার বানাই। তো অনেক দিন ধরে বানাইনি, তো এবারই ফাইনাল হচ্ছে আচার বানালাম আর কি। তো যে কোনো কারণে হোক না কেন, তো আমার মা যেভাবে মানে আচার বানায় সেভাবে আমিও বানিয়েছি। তো এখানে আচার বানানো হয়ে গেছে, তারপর হচ্ছে যে বয়ম নিয়েছি। কাঁচের হলে একটু বেশি ভালো হতো, যদিও আমার কাঁচেরগুলো একটু নষ্ট হয়ে গেছে এই জন্য। তো যদিও এখন আর কোনো কিছু কেনার ইচ্ছা নাই, তো যেটা আছে সে বয়মে হচ্ছে এখন ভরে ফেললাম আর কি আচারগুলো। তো এইরকম আচার বানালে খুব ভালো লাগে, আর আমারও অনেক পছন্দের আচার, যেহেতু এই জন্য আমিও বানিয়ে ফেললাম অনেক দিন পর। আর এভাবেও বানানো হয় না, তো এইরকমভাবে হচ্ছে আমি বানালাম। যেহেতু আমার আম্মা বানিয়েছে তাই আমিও বানালাম এরকম। যেহেতু জিজ্ঞেস করছিলাম কিভাবে বানাবো, তো বললো এরকমভাবে বানাও। তো যদিও আমি ভিডিওটা করিনি আর কি। তো এখন হচ্ছে ভিডিও বানানো একটু সুন্দর করে আচার বানানো হয়ে গেছে। তারপরও হচ্ছে অনেকগুলো আচার সবগুলোই বয়মে ঢেলে নিয়েছে, আর একটু বেঁচে গেছে, বেশি হয়েছে, এগুলো আবার পটে রেখে দিব। একদম লাল লাল ঝোল হয়ে আছে, দেখতেই ভালো লাগছে। ঝোল না, তেল দেওয়া, যেহেতু সরিষার তেল, ঘানের তেল আর কি। তো এগুলো তেল দিয়ে হচ্ছে আচার বানালে বেশি ভালো হয়, ঘানের তেল যেহেতু। আর এই যে দেখেন অনেকগুলো একদম বয়ম ভরে গেছে। তারপরে আমি চেপে চেপে একটু আচারে বয়মগুলো ভরে দিচ্ছিলাম আর কি। তো যাই হোক, এখানে হচ্ছে অনেকগুলো হচ্ছে মানে আমের আচার বানিয়েছি আমি, আর পাতিলটা অনেক বড় ছিল। আর একদিন হয়ে গেছে এই জন্য ভাবছি যে বেশিক্ষণ হচ্ছে সিলভার টাইপের হচ্ছে মানে ইয়াতে রান্না করেছি আমি আচারটা। তো এভাবে রাখলে হচ্ছে পাতিলটা নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য তাড়াহুড়ো করে আমি ভাবছি যে আচারগুলো ভরে ফেলি আর কি। আর কালারটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে, আর কালারটা দেখলে যেন মন শান্তি হয়ে যাচ্ছে। তো অনেক দিন পর যেহেতু আমি আচার বানিয়েছি, আর ছোট্ট একটা চামচ দিয়ে উঠাচ্ছি, কারণ এই ছোট্ট চামচ দিয়ে উঠালে ভাঙবে না এই জন্য। আর আচারগুলো একদম ভরে গেছে, সেজন্য ঝাঁকানি দিয়ে নিচ্ছিলাম। ঝাঁকানি দিলে একটু যদি আচারগুলো আরও কিছু রাখা যায় এই জন্য। আর আমি হচ্ছে আচার বানিয়েছি অনেক বছর পরে, মানে আচার বানানো হয় না আর। তো যাই হোক, এবার অনেক মনের দিক দিয়ে হচ্ছে ভেবেচিন্তে আচার বানালাম। যেহেতু আমার আম্মাই আচার বানিয়ে দেয়, সেক্ষেত্রে আমি কোনো আচার বানানোর ঝামেলায় যাই না এই জন্য। একটা মেয়ে হচ্ছে বিয়ের পরে তার শ্বশুরবাড়ির রান্না ফলো চাইতে হচ্ছে মায়ের রান্নাগুলোই ফলো করে, আর প্রত্যেকটা মেয়েরই তার মায়ের হাতের রান্নাগুলো পছন্দ করে। সেরকম আমার ক্ষেত্রেও এই আমের আচারগুলো আমার আম্মা অনেক সুন্দর করে বানায়, আমি পারি না, তারপরও এবার বানালাম। তারপরও জানি না আমার আম্মার। আর যাই হোক, অনেক সুন্দর করে আচার বানিয়েছি, যদিও নিজে নিজে অনেক প্রশংসা করে ফেলছি। আর আচার তো দেখতেই ভালো লাগছে। আর যেহেতু একটু বেঁচে গেছে, একটু বেশি হয়েছে, মানে বরকত হয়েছে আর কি। তো এগুলো হচ্ছে একটা পটে রেখে দিব, তারপরে হচ্ছে একটু একটু করে বের করে হচ্ছে খাবো আর কি, এই জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। তো আল্লাহ হাফেজ।